নমস্কার, এনি 24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। শতকণ্ঠে রবিগানের আয়োজন রবিধারার। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে উন্মেষের আহ্বানে আগামী 12 মে সকাল 11টায় শিলচর বঙ্গভবনে শতকণ্ঠে রবিগানের আয়োজন করেছে রবিধারা। উল্লেখ্য, রবিধারার কর্ণধার বিশিষ্ট সঙ্গীত শিল্পী পঙ্কজ নাথ এবং রবিধারার সদস্যরা শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, শিলচরে এ ধরনের আয়োজন প্রথম এবং এটা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বলে মনে করেন আয়োজকরা। উল্লেখ্য, অনুষ্ঠানে 11টি রাজ্যের শিল্পীবৃন্দ একই সময়ে সমবেত 100 কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। প্রতিটি রাজ্যের এই অভিনব কর্মসূচি অনুযায়ী সব জায়গাতেই নির্ধারিত গানগুলি গাওয়া হবে একই সঙ্গে। এতে মোট 20টি রবীন্দ্রসঙ্গীত নির্বাচন করা হয়েছে। এছাড়া সম্পূর্ণ অনুষ্ঠান নির্ধারিত সময়, এতে 1 ঘন্টা 41 মিনিট। গানগুলি রবীন্দ্রনাথের পূজা পর্যায় ও স্বদেশ পর্যায়ের গান। রবিধারার সদস্যরা জানান, উল্লেখিত অনুষ্ঠানের মূল অনুপ্রেরণা ও সঞ্চালক কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরুণজ্যোতি দেব। তার নির্দেশনায় এই আয়োজন এবং সমস্ত গানগুলি তিনি নির্বাচন করেছেন। একই ট্র্যাকে গানগুলি গাওয়া হবে। ভারতবর্ষের যে 11টি রাজ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেগুলি হল শিলচর, কলকাতা, ঝাড়খণ্ড, চেন্নাই, উড়িষ্যা, দিল্লি, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, হায়দ্রাবাদ, ভোপাল। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পঙ্কজ নাথ, ইন্দ্রাণী ভট্টাচার্য, সংযুক্তা দত্ত রায়, নীরজ কান্তি দাস, সুজিত ঘোষ প্রমুখ। তারা এও জানান, গত বছর জুন মাসে কলকাতায় এ ধরনের আয়োজনে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে আগত 1000 শিল্পী অংশগ্রহণ করে 35টি রবীন্দ্রসঙ্গীত সহস্র কণ্ঠের মিলনে একসঙ্গে উচ্চারিত হয়েছিল। সেই অনুষ্ঠানে শিলচরের 16 জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। এভাবেই রবীন্দ্রসঙ্গীতের প্রচার ও প্রসারে তাদের এই উদ্যোগ। সেই সঙ্গে রবিবার ধারা ও আহ্বায়ক উন্মেষের সদস্যরা সকল সঙ্গীত প্রেমীদের আহ্বান জানান এই অনুষ্ঠানটি উপভোগ করতে। শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট। আমরা গত জুন মাসে 23 ইংরেজি জুন মাসে আমরা 1000 কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সম্মেলক রবীন্দ্রসঙ্গীত অংশগ্রহণ করেছিলাম কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেটার অর্গানাইজার ছিলেন মুক্তধারা রবীন্দ্রসঙ্গীত মুক্তধারা, একটা অর্গানাইজেশন, যার মূল ছিলেন, ওনার নাম হচ্ছে অরুণজ্যোতি দেব। ওইখানে আমার তত্ত্বাবধানে আমরা 16 জন নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম। 1000 কণ্ঠে 1000 জন এখানে একসাথে গান করেছি। তো এই রকম অন্যান্য স্টেট থেকেও, অন্যান্য রাজ্য থেকে ট্রেনার হিসেবে ওরা নিয়ে এসেছিল দল। তারপরেই দিদি ব্যাপারটাকে একটু অন্যভাবে চিন্তা করলেন যে যারা ট্রেনার 1000 কণ্ঠেতে ট্রেনার দল নিয়ে এসেছিল, এই ট্রেনাররা নিজের জায়গাতে গিয়ে শতকণ্ঠে একটা আয়োজন করলে অনুষ্ঠান সেটা খুব ভালো হয়। তো সেইভাবে আমি এসে চিন্তা করেছি শতকণ্ঠ একটা করব। তো এটা ভাবছিলাম যে সাদামাটা একটা শতকণ্ঠ করব আমি, ঠিক আছে। কিন্তু তারপরে এটা দেখা গেল যে না, ওই শতকণ্ঠটাকে উনি সমস্ত ইন্ডিয়াতে এটা জুড়ে দিলেন, একসাথে জুড়ে দিলেন। 11টা রাজ্য একই সাথে একই সময়ে একই গান একই মিউজিক ট্র্যাকের মধ্যে একই টাইমে অনুষ্ঠানটা করবে। এটা টোটাল একটা প্রজেক্ট হয়ে গেল আমাদের। সেই প্রজেক্টের অঙ্গ হিসাবে আমি শিলচর থেকে আমার একটা সংস্থা রয়েছে রবিধারা, রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র, তার হয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিবেশন করব সমস্ত ভারতবর্ষের 11টা রাজ্যের 11টা দলের সাথে একই সাথে আমরা সেটা পরিবেশন করব। 12ই মে সকাল 11টায় বঙ্গভবন। নমস্কার, রবিধারা শিলচরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের রাবীন্দ্রিক শুভেচ্ছা। রবিধারা শিলচর আমাদের এবার যে অনুষ্ঠান হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে, কলকাতার অরুণজ্যোতি দেব মহাশয়ের তত্ত্বাবধানে সারা ভারতবর্ষের 11খানা রাজ্যে আমরা একই দিনে একই সময়ে উচ্চারিত করব রবীন্দ্রনাথ ঠাকুরের 20খানা গান এক নাগাড়ে। সেই গানগুলো আমরা সারা ভারতবর্ষের 11টা রাজ্যে একই সাথে একই সময়ে একই ট্র্যাকে আমরা করব এবং সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানাই, কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে আমাদের এই শিলচর। সারা ভারতবর্ষে তথা শিলচর এই প্রথম হচ্ছে 100 জনের উপরে শিল্পী একসাথে এক নাগাড়ে একসাথে 20খানা গান আমরা করব এবং সেই অনুষ্ঠানে রবিধারার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা আসুন, আপনারা উপভোগ করুন। ধন্যবাদ।